তো এখন আমি, মা, অগ্নিভ, অনিন্দদা আর শুভাগতা আমরা সবাই বেরোচ্ছি। বেরিয়ে আমরা একটু চাটও খাবো, এসিএস লেআউটটা একটু ঘুরবো, প্রচুর দোকানপাট আছে, ওগুলো সব দেখবো, দেখে চাট খাবো, ওটাই প্ল্যান আছে। যাওয়া যাক, বেরোই, কারণ অনেক দেরি হয়ে গেছে। আমাদের ইচ্ছে ছিল তাড়াতাড়ি বেরোনো, কিন্তু দুপুরে জওয়ান দেখছিলাম, তাই দেরি হয়ে গেছে, এখন বেরোবো। এই রাস্তাটা এসিএস লেআউট, এখান থেকে আমরা মাঝে মাঝে আমি আর অগ্নিভ আসি, এসে সবজি কিনি, ভালো ফ্রেশ সবজি পাওয়া যায়, প্রচুর দোকান এই পুরো এরিয়াটাতে। এই হচ্ছে শুভা, আর পেছনে আছে অনিদারা। ফ্রুট জুস কাউন্টার, কি ভিড় দেখুন, উইকেন্ড না, উইকেন্ড হলে এই রাস্তাটা এরকম ভিড় হয়ে যায়, মানে এত ভিড় হয়। মাকে উঠে বলছি যে এত ভিড় পুরো রাস্তাটায়, তার মধ্যে লোকজন, খাওয়া দাওয়া, হুলুস্থুল। এই বেলুনগুলো খুব কিউট লাগে। কিছু ভালো রেস্টুরেন্টও আছে এখানে, আর সবচেয়ে বেস্ট পার্ট হলো এত ভিড়ের মধ্যে এই গাছের ভিড়, দুধারে পুরো গাছ আছে। এই যে আপনারা দেখছেন না সামনে একটা হোটেল টাইপ, ওটা হচ্ছে আশা ক্যান্টিন। খুব ভালো সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্ট পাওয়া যায় এখানে, দোসা, ইডলি। আমি সাউথ ইন্ডিয়ান খুব একটা পছন্দ করি না, কিন্তু তাও এখানে ভালো পাওয়া যায়, ফ্রেশ টেস্টি। আমরা আজকে যাচ্ছি চাট খেতে, কারণ চাটটা আমার খুব প্রিয়। তো আমরা গোপালজি বলে একটি চাট কাউন্টার আছে, আমরা ওখানেই যাচ্ছি। তো হ্যাঁ, এই তো ঢুকে গেছি গলিতে। এদিকে একটা মন্দির আছে, মন্দিরটার দরজাটা আজকে খোলা। অন্য অন্য টাইমে আসি যখন, টাইমগুলোর মধ্যে দরজা বন্ধ করার টাইমে আসি। মানে এটা হচ্ছে ব্রহ্মকুমারীর একটি সেন্টার আছে আমাদের বাড়ি থেকে হাঁটা পথেই। খুব সুন্দর সেন্টারটাও, ভালো। চলে এসেছি আমরা চাট কাউন্টারে। আমরা বলছি ওদিকে কি আছে, মানে একটা চিপসের আছে, ওই হট চিপস, ওই সব। যাই হোক, এখন গোপালজির ভেতরে আমরা ঢুকে পড়েছি, অর্ডার করা হচ্ছে, কে কী খাবে ডিসাইড করা হচ্ছে। অ্যাম্বিয়েন্স এরকম, ছোট্ট কাউন্টার, খুবই ছোট্ট, কিন্তু কোজি অ্যান্ড সুইট, ভালো লাগে। এদিকে গ্রাফিক্স বানানো, আর মায়ের যে স্কিলটা, মানে যেখানে পায়, মানে কাউকে না কাউকে একটা বন্ধু বানিয়েই ফেলে মা। এই ধরো কালকে মা উবেরে প্যাক করছিল, উবের ড্রাইভারের সাথে কথা বলে তার পুরো ব্যাপার জেনেছে। ভালো লাগে, মানে এটা একটা স্কিল, মানুষের সাথে ইন্টারাক্ট করা। এই আমাদের চাট প্রিপেয়ার হচ্ছে, এখানে দেখুন কি সুন্দর ছোট ছোট বুদ্ধ রেখেছে, কি ভালো লাগছে দেখতে। কথা বলতে বলতে চাটও এসে গেছে। আমরা অর্ডার করেছি একটা সামোসা, পানিপুরি, আর সাথে দহি পাপড়ি চাট, আর শুভা খাচ্ছে লস্যি। এই হচ্ছে আমাদের চাট। তোমার চাট খুব ভালো, অনেক দিন বাদে এত ভালো চাট খেলাম। পাপড়ি চাট সাথে ফুচকা, সেটা আবার সুজির ফুচকা, রাবা ফুচকা, খুব ভালো। গোপালজিতে এতদিন ধরে শুনছি, শুধু আসার পর থেকে মা গোপালজির চাট, আজ গোপালজির চাট আমরা খেয়ে নিলাম। ওয়ান্ডারফুল। গুড মর্নিং সবাইকে। কালকে সন্ধ্যায় আর ফিরে এসে আর ব্লগটা কমপ্লিট করা হয়নি, কিন্তু আপনারা যেটা দেখলেন যে আমরা এসিএস লেআউটটা ঘুরেছিলাম এবং চাট খেয়েছি। কিন্তু অনেক দিন ধরে ইচ্ছে ছিল, মা ব্যাঙ্গালোর এসছে আর দোসা খাওয়ানো হবে না, সেটা তো হতে পারে না। তো ইনিশিয়াল প্ল্যান ছিল যে সকালবেলা আমি আর মা বেরোবো ব্রেকফাস্টের জন্য, আর আশাটা কিন্তু সেটা আপনাদের কালকে দেখিয়েছি আমি, আমাদের বাড়ির একদম কাছে এসিএস লেআউটেই, ওখানে গিয়ে আমরা ব্রেকফাস্ট করব। কিন্তু সকালবেলা যাওয়াটা একটু ডিফিকাল্ট হয়ে যায়, তাই আমরা আশা টিফিন্স থেকে আনিয়ে নিয়েছি দোসা ব্রেকফাস্ট। চলে এসেছে দোসা। আমি দুটো প্লেন দোসা আনিয়েছি মা আর হাসিনাদির জন্য, একটা আমার মশলা দোসা আছে, আর এটাতে সাম্বার, চাটনি, আর এটাতে হচ্ছে কেসরি বাত। এটা সুজি দিয়ে মোস্ট প্রবাবলি বানানো হয়, তো কেসরি বাত আছে। কি আছে না মশলা না জানা।
ফারহাসিন আলী। তোমারটা কি? মাসালা। আমার প্লেন দোসা ভালো না। আমি জানি অনেকের এটা ডিফারেন্স অপিনিয়ন আছে। দোসাটা প্লেন বেশি হতো। আর ওই ভেতরের ফিলিংটা ভালো, ভেতরের ফিলিংটাই আমার দিয়ে দিয়েছি মাকে। আর মা এখন কেসরি ভাত খাচ্ছে। কেমন লাগছে? এটা আমার অপূর্ব লাগলো। এটা আসার সময় ট্রেনে শুনে এসেছিলাম, একজন দিয়েছিল যে আর ও খানা কেসরি ভাত। কি দিয়ে বানানো এটা? সুজি তো? সুজি, বিভিন্ন ফল, ড্রাই ফ্রুটস দিয়েছে, আর অন্যান্য কিছু 2-1 জিনিস দিয়েছে। মানে শুধুমাত্র যে সুজি খাচ্ছে তা না। খুব ভালো হালবা, কিন্তু খুব টেস্টি। মিষ্টি, আমি তো মিষ্টির পিএইচডি, তো আমি তো খাবো না কেসরি ভাত, আমি দোসাই খাবো। আমার দোসা, এই হচ্ছে সাম্বার। এটা কি একদম দোসা, একদম অন্যরকম লাগছে, খুবই ভালো, অপূর্ব। আমার মা ট্রাই করছে দোসা। যেমনই সাম্বার, ওয়ান্ডারফুল। দক্ষিণ ভারত একেই বলে। দক্ষিণ ভারতে এসে এখানকার খাওয়া খেতেই হবে। সেটা ঠিক। ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন, দেখতে থাকবেন।